সাধারণ কর্মচারীরা কর্মকর্তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনি কি জানেন, আপনি যদি এই কালো আইন বাস্তবায়ন করেন, আজকে সাধারণ বিমা বর্তমানে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বসবে, ব্যবসায়িক লস হবে। তার পাশাপাশি এখানে যেই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আপনি কি চান তাদের সবাইকে নিয়ে আপনার পরিবারে আমরা উঠে পড়ি? আপনি কি চান আপনার সমস্ত মানুষকে আপনার প্রতিষ্ঠানে আমরা বসে যাই? আপনাকে অনুরোধ করে বলছি, প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে দেখা যাচ্ছে আইডিআর ইসরায়েলি বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আপনারা জানেন গত সপ্তাহে আমার এক লিফটম্যান ভাই তার কার্যকালে হয়তো তিনিও দ্রুত চলে গিয়েছিলেন, কিন্তু মানুষের সব সময় যে কোনো সময় একটা বিপদ আসতে পারে। সেখানে লিফটে দায়িত্বরত আমার ভাই উপস্থিত ছিলেন না, একজন কর্মকর্তা হয়তো তাকে পায় নাই। সেই না পাওয়াকে কেন্দ্র করে যে জিনিস করেছেন সেটা ইসরায়েলি বর্বরতার একটা লক্ষণ। আপনারা কি অভিভাবক নাকি দখলদার, সেটাকে আপনার প্রতিদিন প্রমাণ করে চলেছেন। মনে রাখবেন, আপনারা ভাড়াটিয়া, আপনারা সাধারণ বিমা কর্পোরেশন আপনাদেরকে সম্মান করে, যেহেতু ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আপনারা অভিভাবক, সেই অনুসারে আপনাদেরকে সম্মান করে। একটা জিনিস মাথায় রাখবেন, দখলদারিত্বের ভূমিকায় যখন অবতীর্ণ হবেন, সাধারণ বিমার সচেতন মহল 18 কোটি মানুষকে নিয়ে আপনাদেরকে প্রতিহত করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, দৈনিক আজাদে গতকাল যে একটা নিউজ চলে আসছে, সেখানে আইডিআর এর একজন পরামর্শক শামসুন নাহার সুমি তিনি উল্লেখ করেছেন যে সাধারণ বিমা কর্পোরেশন তার বাধ্যতামূলক সরকারি ব্যবসা করে থাকে, সেখানে ঐচ্ছিক নিয়ম করে কোম্পানি সমূহকে ব্যবসাগুলোকে দিয়ে দেওয়া হবে। আপনি মানুষের পালস বুঝছেন না, আইডিআর এর লোকজন আপনারা মানুষের পালস বুঝছেন না। মানুষ যখন রাস্তায় নেমে পড়ে, আসলে বাংলাদেশে আন্দোলন ছাড়া কিছুই হয় না। তাহলে আমরা যেহেতু নেমেছি, এই আইন কালো আইন প্রত্যাহার করে আমরা গড়ে ফিরব ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আরও আমাদের সময় রয়েছে, আমাদের অনেক বক্তা রয়েছে, আমাদের প্রতিটি দশা অনেক পূর্বের লিডাররা রয়েছে, তার বক্তব্য আপনারা শুনবেন। ইনশাআল্লাহ আপনারা এই আন্দোলনে সফল হবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধভাবে এই চক্রান্ত মোকাবেলা করে আমাদের বিশ্বাস হয়েছে আমরা ইনশাআল্লাহ সফল হব। আজকের মতো ধন্যবাদ সবাইকে।